প্রথমেই বলবো, আপনার যিনি ফোন করেছিলেন আপনার কন্যা সন্তানের কিন্তু তুলা লগ্ন, এবং তুলা লগ্নের সাথে সাথে ওর কিন্তু রাশিটা হচ্ছে মেষ রাশি। তাহলে তুলা লগ্ন, মেষ রাশি। আপনার প্রশ্ন ছিল মেয়ের এইচএস কেমন হবে। যখন পড়াশোনা নিয়ে আলোচনা করো, পড়াশোনা, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ হিউম্যান লাইফ। একটা মনুষ্য জীবনের পড়াশোনাটা একটা খুব ভাইটাল পার্ট। সেখানে আমি দেখবো প্রাইমারি এডুকেশন যখন বিচার করা হবে তখন আমরা চতুর্থ ঘর, এখান থেকে কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনটা বিচার করে থাকি। তাহলে এখানে চতুর্থ ঘর মানে কি? চতুর্থ ঘর হচ্ছে কি মকর, মকরের মালিককে শনি। সেই শনি মহারাজ কোথায় গিয়ে বসে আছে? নবম স্থানে বসে আছে। কার সাথে বসে আছে? শুক্রের সাথে বসে আছে। শুক্র শনি একে অপরের পরম মিত্র। তাহলে প্রাইমারি এডুকেশনের জায়গা আপনার মেয়ের ভালোই ছিল, মানে আপনার মেয়ের মাধ্যমিকের রেজাল্টটা খুব খারাপ হয়নি, যেটা বোঝা যাচ্ছে। ও একটা পড়াশোনায় ভালো মেয়ে বলা যায়, কারণ ওর লগ্নপতি শুক্র এবং চতুর্থপতি পঞ্চমপতি উচ্চশিক্ষা। মেয়ের এইচএস কেমন হবে? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে? হায়ার স্টাডিজ হবে কিনা? ও ভালো জায়গায় জীবনে পৌঁছাতে পারবে কিনা? লেখাপড়ার জায়গায় কোনো বড় বাধা আছে কিনা? এর কারক গ্রহ হচ্ছে ওর ক্ষেত্রে শনি মহারাজ, যে ওকে এডুকেশন সেক্টরে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সেই শনি মহারাজের অবস্থানটা কিন্তু নবম স্থানে, অর্থাৎ ভাগ্যপতি যে স্থান, ভাগ্যের স্থানে কিন্তু শনির অবস্থান। অবশ্যই আপনারা ট্রাই করতে থাকুন, একটা আলোচনা শেষ হলে তবেই আমরা নেব আর একটা ফোন। তো শনি মহারাজের সাথে কিন্তু শুক্র একত্রিত হয়ে নবম স্থানে রয়েছে। এটা কিন্তু আপনার মেয়ের উচ্চশিক্ষার জন্য খুব 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 ভালো একটা সিম্বল। তবে নেগেটিভ দিক কি আছে এবার একটু আলোচনা করতে হবে। জন্মছকে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে থাকে। দর্শক বন্ধুরা, যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে সেকেন্ড হাউসে রাহু, এই কেতু হয়ে গেল এবং অষ্টমে রাহু, মেয়েটির, আপনার মেয়ের কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু গাইনোলজিক্যাল কিছু কিছু প্রবলেম আসতে পারে, মানে শারীরিক বিষয় নিয়ে ছোটোখাটো কিছু অসুবিধা হলেও হতে পারে। পড়াশোনার জায়গা নিয়ে আপনার প্রশ্ন ছিল, পড়াশোনাটা খুব ভালো পজিশনই হবে ওর।